थैंक यू सो मच राजीव दाके राजीव दार गान শুনে আজকে আমার একটা কথা খুব মনে পড়ছে এটা না বলে আমি আর পারছি না যে একজন কাঠুরিয়া একটা কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করতেন তার কাজের সময় ছিল 8 ঘন্টা 8 ঘন্টার ভিতরে 2 ঘন্টা সে টিফিন নিয়ে পেত 6 ঘন্টা কাজ করতে জঙ্গলে গিয়ে সারা দিনে সে 4খানা গাছ কেটে সাইজ করে রেখে আসে তার মাইনে ছিল 5000 টাকা তো হঠাৎ করে একজন কর্মচারীর অ্যাপয়েন্টমেন্ট হলো তার মাইনে হচ্ছে 10000 টাকা ডিউটি আওয়ার্স সেম তো ন্যাচারালি আগের যিনি কর্মচারী তিনি তার বসকে গিয়ে বলছেন যে বস হোয়াটস এ কিউরিয়াস থিংস আমি 10 বছর ধরে আপনার কাছে কাজ করছি আমার মাইনা ছিল 5000 আর যে নতুন জয়েন করলো তার মাইনা 10000 এটা কেন করলেন তিনি বললেন তোমার চেয়ে ডবল কাজ করতে হবে ও 8খানা গাছ কাটে তুমি কটা কাটো বলছে আমি 4টা কাটি
তাহলে তুমি বলো আমি কি ভুল কিছু করেছি? তো যে হতে পারে না, আমি কোনোদিন কাজে ফাঁকি দিই না। 2 ঘন্টা রেস্ট নিই, 6 ঘন্টা কিন্তু আমি কাজ করি। তো সে কি তার চেয়ে বেশি কাজ করে? বলছে না, একই টাইম কাজ করে। তুমি যদি বিশ্বাস না করো তাকে গিয়ে জিজ্ঞাসা করো। সে তখন তার নতুন সহকর্মীকে জিজ্ঞাসা করলো, দাদা আপনি কতক্ষণ কাজ করেন? বলছে আমি 6 ঘন্টা কাজ করি, 2 ঘন্টা টিফিন আওয়ার্স। তো বলছে আপনি কি করে পারেন 8খানা গাছ কাটতে? আপনি এছাড়া আর কি করেন? বলছে আমি প্রতিদিন জঙ্গলে আসার আগে আমার কুড়ালটাকে একটু সাফ করি প্রতিদিন। আপনি 10 বছর আপনার কুড়ালটাকে কোনোদিন ধার দিয়েছেন? বলছে না। বলছে আপনিও প্রত্যেক দিন জঙ্গলে আসার আগে কুড়ালটাকে একবার একটু সাফ করে নেবেন, তাহলে আপনিও 10খানা গাছ কাটতে পারবেন। আমি প্রথম দিন যেদিন আজিবদার গান শুনেছিলাম, আর আজকে যে গানের যে স্পিরিট আমি দেখলাম, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আজিবদা। নিশ্চয়ই আমি আমার মাথার মধ্য দিয়ে আপনাকে বোঝাতে পেরেছি যে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। গান হচ্ছে এমন একটা সাবজেক্ট, যত বেশি প্র্যাকটিস করবেন তত পারফেকশন আসবে আপনার ভিতরে। এম আই রং না বলা? থ্যাংক ইউ সো মাচ। আমি এরপরে আমাদের একজন খুব বর্ষিয়ান সঙ্গীতজ্ঞ, তিনি আমাদের ভেতরে হাজির হয়েছেন, মাননীয় পরিমলদা। পরিমলদা একজন খুব সাকসেস বিজনেস পারসন। তিনি তার জীবনের অনেক ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে উঠে এসেছেন। একমাত্র কন্যা সন্তান, একটি মাত্র পুত্র সন্তান। তাদেরকে তিনি খুব ভালোভাবে তিনি মানুষ করছেন। তিনি খুব সুন্দর একটা বাসস্থান বানিয়েছেন, যেখানে গেলে সত্যি খুব মন জুড়িয়ে যায়। খুব ভালো মনের মানুষ। মান্না দে, শ্যামল মিত্র, হেমন্তের গান তিনি খুব ভালোবাসেন। আমরা এতক্ষণ ধরে একটু খুব রাফ অ্যান্ড টাফ গান শুনছিলাম। এখন একটু আমরা পুরনো দিনের স্বর্ণ যুগে ফিরে যাব। সেই গান আমরা শুনে আমরা নিশ্চয়ই আমাদের ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। পরিমলদাকে আমার চ্যানেলের পক্ষ থেকে, @সার্ভিসম্যান চ্যানেলের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন, প্রণাম এবং শিষ্য জানাই। থ্যাংক ইউ সো মাচ। আমি মাইক পরিমলদার হাতে তুলে দিচ্ছি। সকলকে নমস্কার। সুখেও কেঁদে ওঠে মন কিশোর কুমার। এত ঝড় তুফানের পরে এসব কেমন লাগবে না? এতক্ষণ ঝড় তুফান হলো না না, নো প্রবলেম। কি বলে নো প্রবলেম। গান 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 সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন। এমনও হাসি আছে বেদনা মনে হয়, এমনও হাসি আছে বেদনা মনে হয়। জলে ভরে তোমার সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন। বাইরে দেখি মন মুখে কাটে যে সারা বেলা,
ওঠে মন। স্বপ্ন যারা দেখছে বসে খোলা চোখেছে, স্বর্গে তারা পৌঁছবে কি স্বর্গে ছিড়িবে, গভীর দুঃখে অনেক সুখে, গভীর দুঃখে অনেক সুখে, সুখী গাই দুজন, সুখেও দেবে ওঠে মন, সুখেও দেবে ওঠে মন। এমনও হাসি আছে বেদনা মনে হয়, এমনও হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে নয়ন, সুখেও দেবে ওঠে মন, সুখেও দেবে ওঠে মন। ধন্যবাদ। ও দারুণ 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 দাদা আপনার ভোকাল করে রে বাবা দারুণ মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। দাদা বিশ্বাস করবে আমি বলছি রাহুল দা যখন আপনাকে সার্টিফিকেট দিচ্ছে, মানে সত্যি ভোকাল কোয়ালিটিটা যেটা আছে না, যে যে বেস কিশোর কুমার যে বেস যেটা আছে না, বেসটা একদম আমারও নেই সেটা, ব্যারিটো আমি একটুখানি বলবো, আমারও নেই সেটা। একটা লাইন খালি ভুল হয়েছে আপনার, মানে একটা লাইন শুধু, ঠিক আছে, বাকি সব পুরো গানটা ভালো হয়েছে, সুরে হয়েছে, তালে দেখেই হয়েছে। গান চোখ বন্ধ হয়ে গেছে, দেখেই গাই। একটা লাইন খালি ভুল হয়েছে, কোন জায়গাটা হয়েছে ওটাও বাইরে থেকে যেটা ওই জায়গাটা একটুখানি ইয়ে হয়েছে, ওই লাইনটা একটু ঠিক করে নিলে গানটা পুরো পারফেক্ট একদম। আর কিশোরজির যে ভোকালটা, ওই ভোকালটা আপনার মধ্যে আছে, এইটুকুনি বলে দিলাম। এইটুকুনি বলবো, আপনি দাদা বললেন, সবিতা বলছে যে আপনি খুব ভালো একটা বিজনেসম্যান। আমি বলবো বিজনেসম্যান তো আপনি আছেন, প্লাস তার সঙ্গে সঙ্গে আপনাকে ভগবান সুর দিয়েছে, তাল দিয়েছে, ভোকাল দিয়েছে, এটা এক্সট্রা চমকে যাবে সব কলিগরা, চমকে যাবে একদম 100% আপনার যে ভোকাল কোয়ালিটিটা আছে না, ভোকাল কোয়ালিটিটা দুর্দান্ত, দারুণ। না আমার এই নিয়ে অনেক কিছু ঘটেছে, অনেক বড় বড় ব্যান্ড মানে ট্যাডরা মধ্যমগ্রামের ব্যান্ড ফ্লপ হয়ে গেছিল। আমি বাড়িতে খাচ্ছি, আমার এক বন্ধু ডেকে নিয়ে গেছে বাড়ির থেকে, সেই ভোকাল এই যে ভোকাল, এই যে কথা বলার যে ভোকালটা, ঠিক আছে, এই ভোকালটা সবার থাকে না, একটুখানি ঠিক আছে, একটুখানি বললাম। আর নেক্সট দাদা, আমারটা তো ভুলভ্রান্তি হবে দাদা, কিন্তু ভুল তো হবে, হবে তো থ্যাংক ইউ সো মাচ পরিমল দাকে। বলা তুমি দাও তো। এবারে আমাদের আজকের এই স্বর্ণালী সন্ধ্যায় যিনি অতিথি শিল্পী হিসাবে এসেছেন, মাননীয় শিক্ষক বিশ্বজিৎ দাস। আমি আগেই বলেছি তার প্রথাগত গানের প্রতি তার কোনো শিক্ষা নেই, তিনি গানের প্রতি প্রচন্ড প্যাশন, গানকে তিনি অত্যন্ত ভালোবাসেন।